আপনারা কি দেখছেন যে আম জনগণ দলের পার্টির একটা প্রোগ্রাম আছে কোথাও? দেখছেন আপনারা? রাতে খেয়েছে আর কালকে সারাদিন খাই নাই। আমি দুপুরবেলা যখন শুনেছি যে অনশনে বসতেছে, আমি মাফিকে বলছিলাম যে তোমার ভাইয়াকে অন্তত একটু পানি খেতে বললো। তার একটু আসলে 24-এর আন্দোলনে কি করছে এটা তো আসলে ধরে ধরে বলার কিছু নেই। আপনারা তো জানেন কি পরিমাণের কষ্ট করছে। তারেককে যখন 24-এর আন্দোলনে গ্রেপ্তার করে তখন আমাদের ছেলের বয়স 9 মাস, কেবল বাবা ডাক শিখছে। ওখান থেকে আসার পরে মানে আসলে আমরা তার যে সম্মানটুকু পাইতো বা পাওয়া উচিত রাজনীতি জায়গা থেকে সেটা সে পাইনি। আর সহযোদ্ধা হিসেবে আমাদের একটা জিদ কাজ করছে যে তারেকের দল বা নিবন্ধন কি পাইতে পারে না। এই যে এখন দেখেন রাতে খেয়েছে আর কালকে সারাদিন খাই নাই। আমি দুপুরবেলা যখন শুনেছি যে অনশনে বসতেছে, আমি মাফিকে বলছিলাম যে তোমার ভাইয়াকে অন্তত একটু পানি খেতে বললো যে আপু ভাইয়াকে পানি কিছু খাওয়ার কথা বললেই ভাইয়া বকা দিচ্ছে, টোটালি খাওয়া দাওয়া করছে না। এখন তো দেখলাম যে অনেক উইক হয়ে পড়ছে, প্রেশার অনেক বেশি। প্রেশার বেশিটা হচ্ছে আমার টেনশন থেকে, আর দুর্বল হয়ে যাচ্ছে অনেক। এই তো স্যালাইন দিচ্ছে, এই আর কি অবস্থা। আপনারা দোয়া করেন। আসলে ইসির এই বিষয়গুলো তাদের একটু আমলে নেওয়া উচিত ছিল। তারা যা করেছে বা তারা যা করতেছে এটা জুলুম করতেছে। দেখেন ডেস্টিনি রফিকুল কেন রাজনীতিতে আসলো? একটা রাস্তার একটা ভিখারিকে জিজ্ঞেস করেন, সেও জানে তার কালো টাকা সাদা করতে আসছে, সবাই জানে। রফিকুলের নিজস্ব কোনো দেখছেন জীবনের রাস্তায়? আপনারা যে সাংবাদিক এখানে যতজন আছেন, আপনারা কি দেখছেন যে আম জনগণ দলের পার্টির একটা প্রোগ্রাম আছে কোথাও? দেখছেন আপনারা? আমরা তো দেখি নাই। আপনারা কি দেখছেন আমি জানি। ফিল্ডে কোনো প্রোগ্রাম দেখা যায়? গেছে যাই